আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একদম ঘরোয়া উপায়ে আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি। এখানে আমি 2 কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে রেডি করেছি। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গরম মশলা, 2-4টা এলাচ, দারচিনি ও তেজপাতা। এরপর দিব হলুদ গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর দিব মরিচের গুঁড়ো দিয়েছি আমি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ মতো যে যেমন ঝাল পছন্দ করেন সে পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। এরপর দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথমে কম করে দিয়েছি, পরবর্তীতে লবণ চেয়ে আবার দিয়ে দিব। এরপর 1 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি একসাথে আদা রসুন পেস্ট করে নিয়েছি। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নেব। হাত দিয়ে সবগুলো উপকরণের সাথে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 4-5টি আলু কেটে নিয়েছি। এগুলো হলো নতুন আলু। একটি আলুকে এমন সাইজ করে 4টি পিস করেছি। এবার মাংসগুলো কষানোর জন্য হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। 20 থেকে 30 মিনিট জাল করার পর মাংসের মধ্যে অনেকটাই পানি চলে এসেছে। এবার আমি মাংসগুলোকে নেড়ে নিচ্ছি। কষানোর সময় চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে, নয়তোবা নিচ দিয়ে লেগে ধরলে পুড়ে গেলে মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। নেড়ে চেড়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসগুলো যত ভালোভাবে কষিয়ে নেওয়া হবে খেতে টেস্টটাও ভালো আসবে। আমি মাংসগুলোকে 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এভাবে করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। আপনারা যে পরিমাণ ঝোল রাখতে পছন্দ করেন সে পরিমাণ পানি দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই হিটে রেখে অপেক্ষা করছি বলক চলে আসার। বলক চলে এলে কিছুক্ষণ এভাবে হাই হিটে জাল করে পছন্দ মতো ঝোল রেখে মাংস সিদ্ধ হয়ে গেলে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।